হচ্ছে কি, আজ থেকে 15 দিন আগে আমরা কিন্তু বেলডাঙ্গার যে ওভারব্রিজের কাজ হচ্ছে বর্তমান, ওখানে আমরা কিন্তু ওই পেট্রোল পাম্প থেকে আমরা ওই দিক দিয়ে কিন্তু আমরা রেলগেট, পাঁচরাহা রেলগেটের দিকে আসব। তা ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এবং বেলডাঙ্গা একটা যানজট, একটা বলতে পারো একটি শহর। বেলডাঙ্গা তো প্রচুর যানজট, কারণ এমন টাইমও আসে যে ওখানে গাড়ি নিয়ে মানে গাড়ির ওপরে বসে তো আসার তো কোনো উপায় নেই। এবং যা ভিড় হয় রেলগেটে, বুঝতেই তো পারছো। রেলগেটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গাড়ি হাতে করে ঠেলে নিয়ে কিন্তু পার হতে হয় বেলডাঙ্গা রেলগেট। ফার্স্ট 1 নম্বর কথা হচ্ছে, ওখানে কিন্তু আমাদের একটি ফটো তুলে, যাই হোক ওখানে আমরা ভিড়ে দাঁড়িয়েছিলাম, এক সাইডে কিন্তু দাঁড়িয়েছিলাম। ওখানে আমার সাইড ছিল লেফট সাইডে কিন্তু আমার ভাই, আমি আগে আছি, উনি পেছনে আছে। তা ওনাকে করেছে কি, ওনার গাড়ির ফটো তুলে কিন্তু কোনো কোনো সরকারি কোনো ইয়েকে পাঠিয়ে ওটাকে কিন্তু 1030 টাকা কিন্তু চালান আমাদের গাড়িতে কিন্তু ভরে দিয়েছে। তো ওইখানে যে কাজটা হয়েছে, আমি মনে করি যে কোনো ভালো কাজ হয়নি। কারণ যানজট শহর, কত যানজট একটি রাস্তা, ভাবতে পেরেছো? হেলমেট তো অবশ্যই দরকার। আমি হেলমেট খেয়ে করছি না, মানে হেলমেট না চালিয়ে, হেলমেট না মাথায় দিয়ে আমি গাড়ি চালাতে বলছি না, আমি সমর্থনও করছি না। কিন্তু কথা হচ্ছে যে এরকমভাবে চালানটা সেই দিনকে না দেওয়াটাই উচিত ছিল। আমরা একটু বিশেষ কাজের জন্য বেরিয়েছিলাম, তাই চালানটা কিন্তু ওরকমভাবে উনি কিন্তু মেরে দিয়েছে। ওই বড় বড় যে ট্রাফিকগুলো আমাদের দাঁড়িয়ে থাকে, ওনারা সব কীভাবে বিশাল বড় কিছু হয়ে গেছি নাকি? সেটা না, কথা হচ্ছে যে হেলমেট নাই, ফাইন দিবে। কিন্তু ওই জায়গাতে আমাদের বেলডাঙ্গাতে ওরকমভাবে ফাইন দেওয়াটা অতটা সোজা না। আগে রাস্তা ঠিক হোক, তবে তো ফাইন দেবে। ওখানে তো মানুষ হেঁটে হেঁটে গাড়ি নিয়ে আসে, ফাইনের কী আছে এখন ওখানে? যে কোনো টাইমে মানুষকে হুট করে ধরে ফাইন দিয়ে দিলে হয়ে গেল নাকি?